বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারি। তো অন্য রকম দিয়ে, এটা মশলা দিয়ে। তো এই যে তার জন্য নিয়েছি ডিম, আর এই যে আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এই যে তার জন্য নিয়েছি যে মশলা, মানে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, এটা জিরা বাটা, আর এটা পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর এটা হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে টমেটো পেস্ট, এটা নুন, এটা হলুদ। তো ডিমগুলো আমি আগে ভেঙে নেবো একটা বাটিতে এইভাবে। এখানে আমি ডিমগুলো এইভাবে ভেঙে নেবো। এইভাবে আমি ডিমগুলো ভেঙে নেবো একটা বাটিতে। তাতে একটু নুন দিয়ে দিতে হবে। এইভাবে নুনটা আমি একটু এইভাবে ঘুষে নেব। আমি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। এই কড়াইতে তেল দিলাম, এটাতে ডিমটা ভাজবো। ডিমটা ভাজার জন্য আমি তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এভাবে চারদিকে তেলটা মিলিয়ে দিতে হবে। তেল প্রায় গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমি এইভাবে চারদিকে একটু মিলে দেবো, দিয়ে আবার বসিয়ে দেবো। ডিমটা ভাজা হচ্ছে। দিয়ে তারপর আবার একটু আমি একটু বেশ লাল লাল করে ভাজবো ডিমটা। হয়ে এই হয়ে এসছে, আর একটু তাহলেই আমার ডিম ভাজা হয়ে যাবে। হয়ে এসছে। এরপর আমি ডিমটা কড়াতে দিয়ে খুন্তি দিয়ে চেপে আমি এইভাবে পিস পিস করে একটু কেটে নেবো। এইভাবে এইভাবে এইভাবে
ডিমটা কেটে নেব। এইভাবে আমি ডিমটা কেটে নিয়েছি। এইভাবে আমি ডিমটা ভাজছি, তো পিস পিস করে নিতে হবে। এইভাবে ডিমটা পিস পিস করে ভেজে নিতে হবে। ডিম ভাজা আমার রেডি হয়ে গেছে। ডিম ভাজাটা আমি এখন তুলে নেব, দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি এখন আরও তেল দেবো। ওই কড়াইটাতে আমি আলুগুলো ভেজে দেবো। কড়াইটাতে তেল নিয়েছি, এটাতে আলুগুলো দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া করে একটু নুন দেবো, আর সামান্য একটু হলুদ দেবো। নিয়ে একটু ভালো করে আমি আলুগুলো ভেজে দেবো লাল লাল করে। লাল লাল করে ভেজে নেব। তো এই বন্ধুটা লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। দেখো আমি এইভাবে আলুটা ভেজে নিয়েছি। এখন আলুটা তুলে দিলাম। কি সুন্দর লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এখন আমি ওই কড়াইতে আমি ওই তেলটাতেই আমি আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে ওতে একটু আমি নুন দেবো। নুন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দেবো। নুন দিলাম আগে, মানে পেঁয়াজটা গলে যাবে, সেই জন্য আমি একটু তেলটাতে নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো, পেঁয়াজটাতে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা গরম মশলাটা। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। তো খুব বেশি পেঁয়াজটাকে কড়া করে ভাজতে হবে না, একটু নরম হলেই চলবে। তারপর আমি দিয়ে দেবো একটু রসুন বাটা, এক চামচ রসুন বাটাটা দিলাম। দিয়ে আবার এইভাবে তেলটার সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। তেল আর পেঁয়াজ আর রসুন যেন একটু ভালো করে ভাজা হয়, তাহলে গন্ধ করবে। তারপর আমি আদা বাটা দিলাম 1 চামচ। আদাটাও ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি দেবো 1 চামচ জিরা বাটা। এই দেখো বন্ধুরা, মশলাটা বেশ আমি আদা, জিরা, হলুদটা করবো, এটা হলুদ 1 চামচ হলুদ গুঁড়া দেবো। এরপর 1 চামচ আমি লঙ্কা বাটা দেবো, শুকনা লঙ্কার বাটা এটা। এখন আমি সেই টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট করা টমেটোটা এই মশলাটাতে দিয়ে দেবো। মশলা টমেটো পেস্ট একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, ভালোভাবে যেন এটা ভাজা হয়। এটা নাড়াচাড়া করতে করতে দেখবে মশলাটা থেকে একটু একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে।
বন্ধুরা বুঝতেই পারছো এটা ভেঙে ডিমের ভাজা। তো সেই জন্য আগে জল না দেওয়ার আগেই আগে ডিমটা একটু করে মশলাটার সঙ্গে কষে নিতে হবে, নাহলে কিন্তু গন্ধ করবে। অনেকে আবার ভাজা ডিম তো খেতে পারে না, গন্ধ করে, তাই একটু মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, জল দেওয়া চলবে না এখন। ভালো করে ভাজার পরে দিয়ে দিতে হবে সে ভেজে রাখা আলুগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। মশলা, আলু, ডিম এইভাবে আমি ভালো করে মেখে নিই। এরপর আমি গোটা কত কারি পাতা দিয়ে দেবো তাতে। কারি পাতাটা পরে দিলে কিন্তু গন্ধ করবে। কারি পাতাটা মশলা ভাজার পরে সব কিছু দেওয়ার পরেই কিন্তু কারি পাতাটা দিতে হবে। আমি এখন একটু ঝোলের জন্য একটু জল দেব। আমি ডিমটাতেও নুন দিয়েছিলাম আর আলুটাতেও নুন দিয়েছিলাম, তো তোমরা চাইলে একটু চেখে দেখে নুন দিতে পারো। আমি না চাখলেও আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি এখন ফুটতে দেবো। এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার ডিমটা ঝোল রেডি। এই ডিম ঝোল রেডি, মানে ফুটে গেছে ডিমটা। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে, আর একটু কাঁচা সরষার তেল দিয়ে দেবো। দিয়ে একটু লেগে তেলে নিলেই হয়ে গেল আমার ডিম ঝোল। এখন নামিয়ে নিলাম, এই যে নামাই একটু ঢেলে নিলাম। এই যে বন্ধুরা আমার ডিম ঝোল রেডি। চাইলে তোমরা বাড়িতে এইভাবে করে খাবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবে।